নমস্কার বন্ধুরা, আমি এক মাস আগে বেগুন গাছে জোর কলমের মাধ্যমে চারা প্রস্তুত করার প্রয়াস করেছিলাম। এটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে সরাসরি সেটা আমি খুলব যে দেখব কতটুকু সাকসেস হয়েছে। আমার আগের ভিডিওতে বন্ধুরা আমি দেখিয়েছিলাম যে দেশি গাছের ছোট চারার সঙ্গে মাদার গাছের ওই ডিম বেগুনের যে কাটা ছাড়া ডিম বেগুনের চারা তৈরি করেছিলাম এবং জোর কলম করেই এটা করা হয়েছিল। এটা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন। যদি কেউ না দেখে থাকেন আপনাদের কাজে আসতে পারে, যদি আপনারা বাড়িতেও এরকমভাবে চারা তৈরি করে এবং ভালো ফলন পেতে পারেন। এইভাবে জোর কলমের মাধ্যমে আপনারা যে কোনো গাছই করতে পারেন এবং আমি নিশ্চিত যে এই জোর কলম পদ্ধতিতে কলম করা একদম 100% সাকসেস। এটা সফলতা 100% এখন বন্ধুরা আমি চলে আসছি আমার ওই জোর কলম যে করেছিলাম এটা আপনাদের সামনে খুলে দেখাবো। দেখুন আমার এই যে মাদার গাছ থেকে ডালটি নেওয়া এই ডালটা জোড়া দিয়েছি প্রায় এক মাস আগে। এখন আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখুন আপনারা একটা দেখলেই বুঝতে পারবেন। এখন এই যে আগের যে নতুন চারা গাছটা কিন্তু একটু সবল, আর ওইটার সঙ্গে আমি ওই যে মাদার গাছের চারাটা যুক্ত করেছিলাম ডালটা। এখন একটা ব্লেডের সাহায্যে আমি এটা আস্তে আস্তে খুলে আপনাদের সামনে দেখাবো এটার সাকসেস রেটটা কত হয়েছে। এইভাবে জোর কলম করে আপনারাও বাড়িতে অনায়াসই চারাও তৈরি করতে পারেন এবং ভালো ফলন পেতে পারেন। কলম করা গাছে ফলন ভালো পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু বেগুন গাছেও এরকম করা যায়। আমি মরিচ গাছেও করেছি, এরকম সবজির গাছে এরকম আপনারা করতে পারেন, দেখবেন ভালো ফল পেতে পারবেন এবং চারাটা খুব দ্রুত বড় হয়। এবং কারণ বীজ থেকে চারা তৈরি করলে সেটা বড় হয়ে ফল দিতে অনেক সময় লাগে, কিন্তু এইভাবে জোর কলমের মাধ্যমে করলে আমরা একই গাছে 2-3 ধরনের ফল ফুল সব কিছু করতে পারি। দেখুন বন্ধুরা এটা সাকসেস হয়ে গেছে। হ্যাঁ, আমি যে করেছিলাম আপনারাও এইভাবে করতে পারেন। এখন আমি এটা মাটিতে রোপণ করে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, এটাই কামনা করি।